ধরো স্টার্ট করি আমরা, ঠিক আছে। সাকসেসিভ রিডাকশন থেকে তোমার বেশি কিছু ম্যাথ আসে না। 3 থেকে 4টা ম্যাথ ঘুরায় প্রায় প্রত্যেকটা ইয়ারে আসে। আমাদের টাইমে জাস্ট একটু ডিফারেন্ট আসছিল, কারণ আমাদের টাইমে হচ্ছে তো কোর্স টিচার বাইরে থেকে ছিল, স্যার বাইরের টিচার প্রশ্ন করছে তো বুয়েটের গতানুগতিক টার্ম ফাইনাল প্যাটার্ন ফলো করে নেই আমাদের টাইমে, সেই কারণে আমাদের টাইমে একটু ঘাপলা হয়েছিল। বাদ বাকি এবারে যত সব এর আগে প্রত্যেক বছরেই 10 থেকে শুরু করে দেখবা 3 থেকে 4টা প্রশ্ন সাকসেসিভ রিডাকশনে খুব বহু সেম আসে, এবং এটার মার্ক খুব বেশি থাকে, মিনিমাম তোমার 12 থেকে 15 মার্ক থাকে। তো কয়েকটা ম্যাথ করতে পারলে মার্ক গুলো ইজিলি চলে আসে। কয়েকটা ম্যাথ আমরা আজকে দেখবো। ভাই আমাদের সাকসেসিভ রিডাকশন করাইছিলেন না? ক্লাসে করাইছে? হ্যাঁ, ক্লাসে করাইছিলেন। হুম। কয়টা করাইছে ক্লাসে? এটা করাইছেন ভালোই। সাইন সাইন কজের উপর বেশি পাওয়ার থাকলে যা হয়, যেটা হয়, তারপর হচ্ছে হ্যাঁ। যে টেন ইনভার্সের দিয়ে করাইছেন মোটামুটি এরকম আরো। সব মিলিয়ে প্রায় 3-4টার মতো করাইছেন মনে হয়। আচ্ছা দেখো, সাইন কজের ওটা পারবা? আমি আমি দেখাই দিই, ঠিক আছে, আমি ওইটা ফার্স্ট। পারবো আর কি। আচ্ছা আমি একটু ফার্স্ট আগাচ্ছি, কারণ অন্যরা যারা পরে ক্লাস দেখবে আর কি, ওদের তো একটু জানা লাগবে আর কি। ঠিক আছে, আমি ফার্স্ট আগাচ্ছি, সমস্যা নেই, বেশি টাইম লাগবে না এটা। ওকে। দেখো, এটা যদি হয় সাইন টু দি পাওয়ার এম এক্স আর কস টু দি পাওয়ার এন এক্স ডি এক্স, যদি এরকম হয়, আমি ধরতে পারি এটাকে আই এম এন ধরতে পারি। যে কোনো একটাকে আমার এক ঘাত কমাতে হবে। দুই, এটা অ্যান্সার দুই রকম আছে। একটা, তুমি যদি কস কে এক ঘাত কমাও, আর একটা আছে সাইন কে যদি এক ঘাত কমাও। আমি কস কে এক ঘাত কমাই দেখি। তার মানে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু সাইন টু দি পাওয়ার এম এক্স ডি, আর একটা বাকি আছে কজ এক্স ডিএক্স। ওকে। এবার আমি ইউভি অ্যাপ্লাই করি। ইউভি কিসের অ্যাপ্লাই করব? সাইন টু দি পাওয়ার এম ভি ধরবো, আর কস টু দি পাওয়ার এন এক্স কে ধরবো। cos to the power n minus 1 into x sin to the power mx into cos x dx minus ddx of cos to the power n minus 1 into x integration of sin to the power mx cos x dx। এটা আমি ইউভি সূত্রে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখন ইউভি সূত্রে অ্যাপ্লাই করার পরে ডেফিনেটলি ইন্টিগ্রেশনটা কি কি আসবে। দেখো, এখানে আমি cos x কে কারণে আলাদা করলাম। আমার sin x এর ডিফারেন্সিয়েশন মান হচ্ছে cos x, দ্যাট মিনস এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তো পুরোটাকুই ভ্যানিশ হয়ে যাবে এখানে। তাহলে এখানে আসে কত, cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স সাইন টু দি পাওয়ার m প্লাস ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই m প্লাস, সরি, m প্লাস নিচে থাকবে m প্লাস ওয়ান মাইনাস cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ডিফারেন্সিয়েশন করলে n মাইনাস ওয়ান বাইরে থাকে, মাইনাস সাইন হয় সেটা প্লাস হয়ে যাবে সাইন এক্স cos to the power n minus 2 into x into sin x থাকবে। এবং এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, এটা আসবে sin to the power m plus 1 into x divided by m plus 1 dx। এখন তুমি নর্মালি করতে থাকো, cos to the power n minus 1 into x equals sin to the power m plus 1 into x divided by m plus 1 plus n minus 1, আর m plus 1 এক সাইডে নিয়ে আসি। এক সাইডে নিয়ে আসলে হয় cos to the power n minus 2 into x sin to the power, দেখো এখানে আমি একটা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব। সাইন টু দি পাওয়ার এম এক্স এক সাইডে রাখবো, আর আমি সাইন স্কোয়ার এক্স এক সাইডে রাখবো। কেন? দেখো, আমার কস টু দি পাওয়ার এন মাইনাস টু আছে,
আমি যদি কোনোভাবে এখানে কজ স্কোয়ার নিয়ে আসতে পারি, তাহলে তো শুধু এখানে এন থাকবে, তাই না? সেই কারণে কজ স্কোয়ার নিয়ে আসলে এন থাকলে আর এখানে এম আছে, সুতরাং আমি এই যে আই এম এন এটা অ্যাপ্লাই করে দিতে পারবো ইজিলি। ওই ধাপে আমরা এগোবো। আগানোর পরে তাহলে আমরা কি করবো এখানে, cos to the power n minus 1 into x sin to the power m plus 1 into x divided by m plus 1 plus n minus 1 by m plus 1 into 1 minus cos square x dx। এবার কি কি থাকবে, এবার এখান থেকে আমার দুইটা ভাগ হয়ে যাবে, cos to the power n minus 1 x sin to the power m plus 1 x divided by m plus 1 plus n minus 1 by m plus 1 cos to the power n minus 2 into x sin to the power mx dx minus n minus 1 divided by m plus 1। দেখো cos স্কোয়ার যদি থাকে এটা বাদ চলে গেলে cos টু দি পাওয়ার nx আর sin টু দি পাওয়ার mx থাকবে। এবার এটা তো তোমার জানো, তোমার আই এম কমা এন, সেটা বাম সাইডে নিয়ে গেলে কি হবে, এটুকু তো তোমার আই এম কমা এম, বাম সাইডে নিয়ে গেলে এটা দাঁড়ায় কমা এম 1 প্লাস n মাইনাস 1 বাই m প্লাস 1 ইকুয়ালস টু, যা থাকবে সেটাই cos টু দি পাওয়ার n মাইনাস 1 x sin টু দি পাওয়ার m প্লাস 1 x divided by m plus 1 plus n minus 1 by m plus 1। দেখো এখানে হচ্ছে তোমার sin টু দি পাওয়ার m আর cos টু দি পাওয়ার n মাইনাস 2, তার মানে তুমি এটা লিখতে পারো না আই এম কমা n মাইনাস 2, এটা তো লেখা যায়। এখন তোমার এটা লসাগু করো, লসাগু করলে কত আসে দেখো, লসাগু করলে আসবে হচ্ছে তোমার উপরে m প্লাস 1 প্লাস n মাইনাস 1 ডিভাইড বাই m প্লাস 1, সেটা আছে m প্লাস n বাই m প্লাস 1, সেটা ডান সাইডে পাঠিয়ে দিলে সেটা কি থাকে, আই এম কমা n cos to the power n minus 1 x into sin to the power m plus 1 into x, নিচে m plus 1 m plus 1 বাদ চলে যায়, m plus n থাকে প্লাস n minus 1 divided by m plus n into i m comma n minus 2। কখন এটা, when m plus n not equals to 0। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে m প্লাস n কখনো তোমার জিরো হওয়া যাবে না, জিরো যদি হয় তাহলে এই সূত্রটা খাটবে না, তখন অন্য সূত্রে অ্যাপ্লাই হবে। দেখো এখানে একটা কমন একটা ফরম্যাট আছে, এম আর এন যেটা সেটা সব জায়গায় নিচে যোগ হয়েছে, প্লাস এখানে যদি কজের মাথার উপর এন মাইনাস ওয়ান থাকে সেই এন মাইনাস ওয়ানটা এই উপরে আসছে, আর আবার এন মাইনাস টু হয়ে গেছে, এম এর কোনো ওইভাবে পরিবর্তন হয় নাই। এখন যদি তুমি এই ফার্স্টে কজের জায়গায় যদি সাইনের পরিবর্তন করতে তাহলে সেটা কেমন আসতো, সেটা আসতো যে সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এক্স, তখন আসতো কস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস এম মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ছিল এটা এম মাইনাস ওয়ান হতো, আই এম মাইনাস টু ইন্টু এন, এখানে তুমি তোমার এম প্লাস এন সেম জিনিস, জিরো হওয়া যাবে না। আশা করি এটা বুঝতে পারছো। এখন তোমার যদি এইভাবে থাকে, ধরো তোমার প্রশ্নে আছে সাইন টু দি পাওয়ার এম এক্স ডিএক্স,
অথবা cos টু দি পাওয়ার nx dx। যদি এমন থাকে তাহলে কি দাঁড়াতো দেখো তো, এই জায়গাটা কি, n এর মান 0, তাই না? m এর মান যদি 0 হয় আর এখানে m এর মান 0, তাহলে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করো। তোমার যেখানে খুশি ইচ্ছা, এখানে অথবা এখানে, যেখানে ইচ্ছা সেখানে অ্যাপ্লাই করতে পারো। দেখো n যদি 0 হয়, এখানে যদি আমি সেটা অ্যাপ্লাই করি তাহলে কত, cos টু দি -1 × x থাকে। এই জিনিসটা একটু আবার জটিল পর্যায়ে চলে যাচ্ছে। দ্যাট মিনস যখন আমার n 0, তখন আমি এই নিচেরটা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে কি দাঁড়ায় সূত্রটা, im সমান, ও আচ্ছা আচ্ছা, একটা কথা, যখন সাইনের উপরে এটা থাকবে, একটু একটু বলতে ভুলে গেছি, এখানে একটা মাইনাস আসবে ভিতরে ক্যালকুলেশন, এখানে একটা মাইনাস আসবে। কারণ হচ্ছে যে এই মাইনাসটা কোথা থেকে আসছে আমি তোমাদের আরেকটা বলে দিই। দেখো, যখন এটা তুমি সাইনের ইন্টিগ্রেশন করতেছো, সাইনের ইন্টিগ্রেশনে, হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে এটা আসবে, im সমান কত হবে, -cos x × sin m−1 × x ডিভাইডেড বাই m প্লাস m−1/m im−2। এটা এই ক্ষেত্রে আসলো। এখন আবার এই ক্ষেত্রে কি থাকবে, in সমান sin x cos n−1 × x ডিভাইডেড বাই n থাকতো সেটা, প্লাস n−1/m in−2। এই উপরের এটা করার পরে যদি তোমার পরীক্ষা এটাও আসে, এই জিনিসগুলাও আসে, তাহলে উপরেরটা করার পরে এটা তুমি লিখে দিতে, তোমার এটার প্রমাণ হয়ে যাবে, সমস্যা হবে না কোনো। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তোমার এই প্রমাণটা পড়া হয়েছে বলো তো একটু, এই যে cos টু দি পাওয়ার mx আর cos nx dx। এই প্রমাণটা পড়েছে? এটা ক্লাসে পড়াইছে কিনা খেয়াল নাই, কিন্তু এমনি বইয়ে দেখছিলাম। এটা করছো তুমি? আমি করছিলাম ইয়াতে, এটা অ্যাপ্লাই করে ম্যাথ করছিলাম এটাতে। এই জিনিসটা দরকার আছে বলে। আচ্ছা, এটা জাস্ট একটা, এটা মাঝখানে এক জায়গায় মার্কাস আছে, ওই মার্কাসটা একটু বোঝা লাগবে, ওটা করে। ঠিক আছে, এটা তোমার টার্ম ফাইনালে আসছে, এটা পূর্ণ ষোলো আসছে, সুতরাং এই জিনিসটা একবার দেখা লাগবে। দেখো তো এটা কিভাবে আসছে, cos টু দি পাওয়ার mx, ইউভি অ্যাপ্লাই করতেছি, cos nx dx মাইনাস ddx অফ cos টু দি পাওয়ার mx cos nx dx। এখন সূত্র অ্যাপ্লাই করো, cos টু দি পাওয়ার mx, এটা থাকলে হবে তোমার sin টু দি পাওয়ার
সাইন এন এক্স ডিভাইডেড বাই এন মাইনাস এম ইন্টু সাইন এম মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ইন্টু প্লাস হয়ে গেল ইন্টু কজ এন এক্স হলো সাইন এন এক্স ডিভাইডেড বাই এন ডিএক্স। এটা আসলে তোমার cos to the power mx sin nx by n প্লাস m by n বাইরে থাকবে। আমাদের যে ফিজিক্স এক্সাম কেমন হয়েছে? থার্মোডাইনামিক্স জি ভাইয়া। থার্মোডাইনামিক্স এক্সাম কেমন হয়েছে? হ্যাঁ হইছে ভালোই। আপনার ইজি কোশ্চেন দিছে একেবারে। হুম, স্যার ইজি দেয়। সবার কি একসাথে এক্সাম হয়েছে নাকি? সবার একসাথে হয়েছে, আবার আমাদের সাথে মেকানিক্যাল 22-এরও এক্সাম হয়েছে। হুম, আমাদের টাইমে স্যার করছিল তোমার আলাদা আলাদা এক্সাম নিয়েছিল, বাট প্রশ্ন সব সেম ছিল। সবার প্রশ্ন সেম, প্রত্যেক ডিপার্টমেন্টে যেসব ডিপার্টমেন্টে স্যার এক্সাম দেয় সব ডিপার্টমেন্টে প্রশ্ন সেম। সবাই প্রশ্ন আগে থেকে পেয়ে গেছিল, সেই কারণে সবাই গড়ে 20। আমাদেরও অ্যাটলিস্ট 50%ই বেশি পাবে 20%। হ্যাঁ, এখন দেখো এই জিনিসটা আমরা কিভাবে ভাঙতে পারবো। এই জিনিসটা দেখার জন্য তোমার আগে থেকে একটু এটা জানা লাগবে। আমি কেন করতেছি কজ এন এক্স মাইনাস এক্স, এটা যদি ভাঙি তাহলে কি থাকে আমার? কজ এন এক্স কজ এক্স প্লাস সাইন এন এক্স সাইন এক্স, এই জায়গা থেকে সাইন এন এক্স সমান লিখতে হবে। সাইন এক্স সমান কজ এন কমন নিয়ে এক্স মাইনাস ওয়ান লিখে মাইনাস কজ এন এক্স কজ এক্স, কারণ সবগুলো কজে কনভার্ট করে ফেলতে লাগবে এখান থেকে। সুতরাং এখন আমি ওটা কি লিখতে পারি? cos to the power mx sin nx by n plus m by n cos to the power m minus 1 into x into cos n into x minus 1 minus cos nx cos x dx। এখন এটা তুমি ভেঙে ফেলতো, ভেঙে ফেল দিলে কি কি থাকবে? তিনটা পার্ট থাকবে, cos to the power mx sin nx by n plus m by n cos to the power m minus 1 into x cos to the m x minus 1 dx। ঠিকই তো আছেন? হাই হাই, আমার তো এক্স কমন যাবে এখানে। এক্স ছিল না এটা, এক্স কমন যে এন মাইনাস ওয়ান হয়েছিল তো এটা। মাইনাস এম বাই এন কজ এম এক্স কজ এন এক্স ডি এক্স। দেখো এই ফর্মেটে চলে আসছে একটা, তার মানে এটা আমি সমান আই এম কমা এন লিখতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে আমার? আই এম কমা এন ওয়ান প্লাস এম বাই এন সাইন ডিভাইডেড বাই এন প্লাস এম বাই এন আই
m-1 n-1, এটা লিখতে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস বাম সাইড থেকে এগুলো ডান সাইডে নিয়ে আসলে কি কি থাকে, নিচে থাকে এন, m+1, এন এন কাটাকাটি যাচ্ছে, m, n থাকে, cos mx sin nx বাই m+n প্লাস m/m+n i of m-1 n-1, এটা তোমার answer। দেখো এটা করাইছে ই টু দি পরের ওইটা, ই টু দি পাওয়ার এক্স cos টু দি পাওয়ার nx dx, এটা করাইছে। জি ভাইয়া করাইছেন। আচ্ছা তাহলে এটা আমি আর করাচ্ছি না, যে যদি করাই থাকে। এটাও একদম সেম প্যাটার্ন, ঠিক আছে, জাস্ট একটু বড় হবে, বড় করে ভাঙবে, সেই জিনিসটা করে নিও। এরপরে আছে তোমার, এটা করাইছে এই জিনিসটা। এটা মেবি করাই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা করি, ঠিক আছে। এটা একটু ভালোই বড় ম্যাথ আছে, এটা বোর্ডে আসে, এটা হচ্ছে টার্ম ফাইনাল আসেনি, বাট এটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। এটা দেখো, এটা ফার্স্টে ভাঙতে হবে, সাইন টু দি পাওয়ার এন এক্স রে একটা বাদ দিয়ে সাইডে নিতে হবে, এক্স সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স সাইন এক্স ডিএক্স। এখন এখান থেকে তোমার ইউভি অ্যাপ্লাই করো, এটুকু একটা পার্ট, এটুকু আর একটা পার্ট, তার মানে কি দাঁড়ায়, এক্স সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স সাইন টু দি পাওয়ার n-1 এক্স সাইন এক্স ডিএক্স ডিএক্স। এটা আসে কত, মাইনাস এক্স সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স ইন্টু কজ এক্স সাইন এক্স মাইনাস, ইউভি অ্যাপ্লাই করতে হবে এখানে। ইউভি যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কত দাঁড়ায় এখানে, এক্স রে করলে সাইন ইনভার্স সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স থাকবে, প্লাস n-1 ইন্টু এক্স সাইন টু দি পাওয়ার n-2 এক্স, এবার সাইন এক্স রে করলে কজ এক্স থাকবে, আবার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স রে করলে কজ এক্স ডিএক্স। আমি প্লাস চলে আসছে। এখন দেখো একটু আলাদা আলাদা করো, আলাদা করলে কোথায় কোনটা থাকে দেখি, মাইনাস এক্স সাইন এক্স টু দি পাওয়ার n-1 এক্স কজ এক্স প্লাস, এই জিনিসটা আগে আলাদা করি, এটা আর এটা করলে কত আসছে, সাইন টু দি পাওয়ার n-1 এক্স কজ এক্স ডিএক্স প্লাস n-1 বাইরে নাও, n-1 কমন না, আচ্ছা n-1 যদি তুমি কমন না তাহলে কি আসবে এখানে, এক্স সাইন টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স কজ স্কোয়ার এক্স, দ্যাট মিনস সেটা আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখে দিতে পারি,
মনে আছে একদম ফার্স্টে যখন সাইন ছিল সেটাকে আমি কজে কনভার্ট করছিলাম। কারণ যদি কজে কনভার্ট করি, এখন যদি সাইডে সাইনে কনভার্ট করার কারণে n-2 কে ভ্যানিশ হয়ে n হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কি করতে পারবে? n-1 ইন্টু এক্স কজ এক্স থাকবে, প্লাস সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স কজ এক্স ডিএক্স, মাইনাস, দেখো এবার এটার করো, কি কি থাকে সেটা আগে লিখে দিই। n-1 ইন্টু এক্স সাইন টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স ডিএক্স, এবার হবে মাইনাস n-1 ইন্টু এক্স সাইন টু দি পাওয়ার nx ডিএক্স। ঠিক আছে, এখন এই জিনিসটা মাইনাস এক্স সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স কজ এক্স, প্লাস এটা তুমি এবার ইউভি অ্যাপ্লাই করো। ইউভি যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কি থাকবে এখানে, সাইন টু দি পাওয়ার, অ্যাপ্লাই করে দিই, সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স cos x dx minus ddx of sin to the power n-1 x integration of cos x dx আবার dx। ঠিক আছে, প্লাস এটা দেখো x sin to the power n-2, এটা তুমি কি লিখতে পারো, n-1 into I n-2 প্লাস, প্লাস না সরি এটা মাইনাস হবে, না সেটা n-1 I n, এটা লিখলাম। এবার আয়নটা বাম সাইডে পাঠিয়ে দাও, ওটা পরে পাঠাও, আগে এগুলো দেখো কি হবে। মাইনাস এক্স সাইন টু দি পাওয়ার n-1 টু এক্স কজ এক্স, প্লাস এটা যদি তুমি ইভি অ্যাপ্লাই করার পরে ইন্টিগ্রেশন করলে সেটা কি থাকবে, কজ রে করলে হবে সাইন, দেখো কজ রে করলে হবে সাইন সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স ইন্টু সাইন এক্স। তার মানে এটা একটা বাদ চলে যাবে, সাইন টু দি পাওয়ার এন এক্স থাকবে, মাইনাস n-1 সামনে আসবে, আর সাইন টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স ইন্টু কজ এক্স, কজ এক্স এ করলে হবে সাইন এক্স ডিএক্স। হ্যাঁ, এবার তাহলে কি থাকবে এখানে দেখো তো, হ্যাঁ এগুলো তো এক্সট্রা তো থেকেই যাবে, প্লাস n-1 I n-2 মাইনাস n-1 I n, এভাবে থাকবে। এবার মাইনাস এক্স সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স কজ এক্স, এটা করলে হয় সাইন টু দি পাওয়ার এন এক্স মাইনাস n-1, n-1 লিখলাম। এবার সাইন টু দি পাওয়ার n-2 আর সাইন এক্স, এটা কি হয় কজ এক্স সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স ডিএক্স প্লাস n-1 I n-2 মাইনাস n-1 I n। এবার তুমি এটা যদি করো তাহলে কি থাকবে, ইন্টিগ্রেশন যদি করো, এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে সেটা কি থাকবে, সাইন টু দি পাওয়ার n-1 প্লাস 1 এক্স ডিভাইড বাই n-1 প্লাস 1 এমন থাকবে। সেটা আলটিমেটলি প্লাস, এটা যদি তুমি আবার বাম সাইডে নিয়ে যাও,
কি থাকবে, আই এন ইন্টু 1 প্লাস এন মাইনাস 1 is equals to minus x sin to the power n minus 1 into x cos x plus sin to the power mx minus n minus 1 into sin to the power nx by n plus n minus 1 in minus 2। এখন তোমার শুধু আইনটা এক সাইডে থাকবে, বাদ বাকি সব সাইডে নিয়ে যাও, তাহলে n থাকবে এখানে শুধু মাইনাস এক্স সাইন টু দি পাওয়ার n minus 1 into x cos x by n প্লাস সাইন টু দি পাওয়ার n, এটা নট n, sin to the power nx by n প্লাস, আচ্ছা এখান থেকে আমি sin to the power nx 1/n তো থাকবেই ইন্টু 1 মাইনাস n মাইনাস 1/n, এই যে এই দুটো একসাথে করতেছি আমি, sin to the power nx আর sin to the power nx এটা একসাথে করতেছি, তাহলে বাইরে থাকবে sin to the power nx প্লাস n মাইনাস 1/n i n মাইনাস 2। এখান থেকে একসাথে করলে কি কি থাকবে, n প্লাস 1 1/n স্কোয়ার থাকবে, দ্যাট মিনস এটা বাদ যাবে, থাকবে যে sin to the power nx by n স্কোয়ার প্লাস দিস। এটা বুঝতে পারছো? দেখো তো এটা, এটা একটু বড় আছে বুঝছো, বাট যদি তুমি ঠান্ডা মাথায় এক্সাম হলে করতে পারো তাহলে কিন্তু এটা করতে পারবে ইজিলি, নতুন কোনো কিছু কিন্তু অ্যাপ্লাই হয়নি এখানে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা দেখো, এটা করছো রাজা, e to the power 2x cos 4x dx, এগুলার ম্যাথ করছো কিভাবে করা লাগে? জি ভাইয়া, এগুলা ছিল স্লাইডে। করা হয়েছে তো তাহলে, তাই না? জি ভাইয়া, করা হয়েছে। আচ্ছা, তাহলে আমি একটা দেখাই, এটা না দেখে, এটা তো সহজ আছে, এটা সহজে করতে পারবা, এটা দেখাই, sin to the power 4x cos to the power 5x dx, এই জিনিসটা দেখাই। এটা তোমার রিডিউস ফর্মের সূত্রটা কি, সেটা কি, m n সমান sin to the power m plus 1 into x cos to the power n minus 1 into x divided by m plus n plus n minus 1 by m plus 1 m plus n i m n minus 2। এটা একটা সূত্র আছে, আরেকটা কোন সূত্র আছে, মাইনাস সাইন m minus 1 into x cos n plus 1 into x divided by m plus n plus m minus 1 divided by m plus n i m minus 2 n। আমার দুটো সূত্র এখানে ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে সেটা দেখো। এটা মানে কি তাহলে, i 4, 5, তাই না?
I4,5 যদি আমি ব্যবহার করি, কোন সূত্র ব্যবহার করো ফার্স্টে? দেখো, ফার্স্ট সূত্রটাই ব্যবহার করি, এটা ব্যবহার করি, ঠিক আছে। তার মানে কত থাকে এখানে? sin⁶ ইন্টু cos⁴x ডিভাইডেড বাই 9 প্লাস 4/9 i 5x m প্লাস 1 4 প্লাস 1 5 i 4, n-2 5 এর জায়গায় 3 হবে, ঠিক আছে। এখন তোমার আবার এটা বের করা লাগবে, I4,3 টা বের করা লাগবে। আবার উপরেরটা অ্যাপ্লাই করো, এটা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করলে কি হবে? sin⁵ ইন্টু cos² x ডিভাইডেড বাই 7 প্লাস 2/7 i m তো m ই থাকবে, 4, n এর মান 2, 1, ঠিক আছে। এখন দেখো, এর পরেরটা যখন তুমি করতে যাবা এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে করতে গেলে তখন তোমার 1 এর জায়গায় 1 - 2 -1 আসবে না, সেটা তো আমার হবে না। তখন আমি আবার এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখন, ঠিক আছে। এবার I4,1 সমান, এবার কাজ কিসের কমবে? সাইনের কমবে, সাইনের কমার জন্য সামনে একটা মাইনাস থাকবে, মাইনাস sin⁵ ইন্টু cos² x ডিভাইডেড বাই 5 প্লাস 3/5 i। পরের তে যদি 2 কমে তাহলে কত থাকে? 2 থেকে I2,1, ঠিক আছে। এখন আবার করো, I2,1 মাইনাস থাকবে sin x cos² x ডিভাইড বাই 3 প্লাস 1/3 i 0,1 এবার, এবার আমার I 0,1 সমান কত? I 0,1 দ্যাট মিনস কত এখানে? sin⁻0 cos⁻1, তাই না? 0,1 সমান কত? sin⁻0x cos⁻1x dx। এটা কিসের? cos x dx এর না? এটা করলে কত হয় তোমার? sin x প্লাস c, ঠিক আছে। এখন তোমার সবগুলো মার্জ করতে হবে, সবগুলো মার্জ করে লিখতে হবে। sin 4x, sin 4x নাকি sin 4x cos 5x dx ইকুয়ালস টু, ফার্স্টে কত? 1/9 sin⁵ cos⁴x প্লাস, দেখো এটা আমি একটু ভেঙে ভেঙে না লিখে সবগুলো একভাবে লেখার চেষ্টা করি। এখানে 4/9 আছে, 4/9 ইন্টু এটা, তাই না? তার মানে সামনে একটা 4/9 থাকবে প্লাস 4/9 ইন্টু, আমি শুধু এটারটা লিখবো, তার মানে লিখবো 4/9 ইন্টু 1/7 ইন্টু sin⁵ cos²x প্লাস 4/9 তো থাকবে, এটার সাথে আমার 4/9 থাকবে, 4/9 ইন্টু 2/7 ইন্টু I 4,1, I 4,1 এর মান আবার এটা 4/9 2/7 ইন্টু -1/5, এই জিনিসটা নিচে দিই,
এটা বুঝতেছো তো? পরে থাকবে সাইন কিউব এক্স কজ স্কোয়ার এক্স প্লাস 4/9 2/7 থাকবে। সাথে কি অ্যাড হবে এখানে? 3/5 অ্যাড হবে। 3/5 সাথে আবার কি অ্যাড হবে এখানে? -1/3 অ্যাড হবে। এই যে -1/3 সাইন এক্স কজ স্কোয়ার এক্স প্লাস, এবার কি কি অ্যাড হবে? 4/9 2/7 3/5। এবার 3/5 কোন অ্যাড হলো? এই 3/5 তো এর সাথে অ্যাড হবে ইন্টু 1/3। I01 এর মান কত? সাইন এক্স। সাইন এক্স প্লাস 3। এটা বুঝতেছো? বুঝতে পারছো কি করলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এইভাবে রাখতে পারবা। অথবা তুমি যদি এটা করে দিতে চাও করে দিতে পারো। জটিলের মধ্যে জাস্ট এটারে একটু দুইটা সূত্র একসাথে নিয়ে করা লাগে। আর অন্যগুলা বাকিগুলো তোমার একবারে হয়ে যায়। ঠিক আছে। এইগুলো তোমার রিডাকশন। রিডাকশন আশা করি আর কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টিজ গুলো তোমরা কি ভালো মতো জানো? প্রপার্টিজ বলতে আসলে কি বুঝাইতেছেন যে? মানে এই যে তোমার, যদি এমন থাকে আর কি জানো, তো তোমাদের কি ইন্টিগ্রেশন এক্সাম হয়েছে? এই রবিবারে হওয়ার কথা ছিল, এটা আবার নেক্সট রবিবারে হবে। কোন কোন টপিক? এই যে আমাদের আপনার প্রথমে ইনডিফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রাল থেকে, তারপর হচ্ছে যে রিডাকশন ফর্মুলা, তারপর হচ্ছে যে গামা বিটা ফাংশন, এতটুকু। অনেক দিছে তো। আচ্ছা, গামা বিটাতে কোনো সমস্যা আছে তোমাদের? না ভাইয়া, Math? আমাদের কোনো সমস্যা নেই কোনো। আচ্ছা আচ্ছা। ও ভাইয়া, একজন হচ্ছে আমাদের একজন একটা কিউএনএ তে একটা কোশ্চেন দিছিল, ওইটা নাকি বি অথবা সি সেকশনে দিছে, ওইটা কি আদৌ করা যায় গামা বিটা দিয়ে? আচ্ছা, আমি প্রশ্ন দেখে নেবো, বুঝছো, এই সপ্তাহটা বা এখন স্টিল আমাদের অনেক প্রেশারের মধ্যে যাচ্ছে তো আমি। আচ্ছা, আজকে দেখে আমি তারপর জানাবো না, ঠিক আছে? আচ্ছা প্রশ্ন ভাইয়া, দিতে আমি ওটা এখন খেয়ালও করি নাই। এটা একটু। আচ্ছা দেখো, তোমার ওই যে প্রপার্টিস এর মধ্যে কি, প্রপার্টিস এর মধ্যে ছিল ওই যে, ধরো এ থেকে এ যদি f(x) dx এর যদি করতে হয় তাহলে এটার মান 0 হয়। এগুলা করছো? মানে এগুলো জাস্ট প্রপার্টিস একটু জানা লাগবে। জি ভাইয়া, এগুলা আশা পারি। আচ্ছা, সবগুলো আমি একসাথে লিখে দিই তাহলে সুবিধা হবে। f(x) dx যদি থাকে, অনুরূপভাবে লিমিট তুমি সেম রেখে f(t) dt বা f(z) dz সবকিছু করতে পারো। নাম্বার 3 হচ্ছে তোমার এ থেকে বি তে f(x) এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, সেই কনস্ট্যান্টকে তুমি বাইরে নিয়ে একই কথা আর কি। নাম্বার 4, যদি তুমি লিমিট চেঞ্জ করতে চাও তাহলে সামনে একটা মাইনাস আছে। নাম্বার 5, দেখো একদম লিমিট যদি এ থেকে ডি পর্যন্ত নিতে চাও f(x) dx, তোমার যদি আবার ভেঙে ভেঙে নিলে সেম কথা, বি থেকে সি
এটা কোথায় অ্যাপ্লাই করছো বলো তো? জি ভাই, এটা হচ্ছে যে ইমপ্রপার ইন্টিগ্রালে। ইমপ্রপার ইন্টিগ্রাল প্লাস হচ্ছে তোমার এই যে যেখানে মডুলাস থাকে, মডুলাসটা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করি আমরা, তাই না? মনে আছে? মডুলাসের ম্যাথে দেখো জি দুই ভাই, থেকে পাঁচ এরিয়া ডিটারমাইন করার সময়। হ্যাঁ, এক্স যদি এমন থাকে আমরা ভেঙে ভেঙে করি না, 2 থেকে 3 মাইনাস থাকে তখন x-3 dx প্লাস 3 থেকে 5 x-3 dx, এইসব জায়গায় আমরা এটা অ্যাপ্লাই করি। এরপরে আসি 6 নম্বরে, এটাও যে কথা, ফাংশনের মধ্যে লিমিটটা বিয়োগ করাও সেম কথা। এটা কোথায় অ্যাপ্লাই করছো? এভাবে লেখো নাই? মনে আছে না এগুলা? ভাই, এটা অ্যাপ্লাই করা হয়নি। আচ্ছা, এখন বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করবা, এই জিনিসটাকে কিংস প্রপার্টি বলা হয়, কিংস প্রপার্টি বা কিংস রুল। বেশিরভাগ জায়গায় এই রুলটা অ্যাপ্লাই করবা দেখবা। মানে কি, এখানে হচ্ছে তোমার এই যে দুইটা আপার লিমিট লোয়ার লিমিট যোগ করব, মাইনাস এক্স বা হচ্ছে এফ অফ এর মধ্যে যেটা থাকবে সেটা সমান হয়। এরপর আসো 7 নম্বরে, মাইনাস এ থেকে এ পর্যন্ত যদি থাকে এফ অফ এক্স ডিএক্স, এটার ক্ষেত্রে তুমি কি কি লিখতে পারো? 2 × 0 থেকে এটা লিখছো না? এটাও কন্ডিশন আছে, এফ অফ এক্স যদি ইভেন হয় তাহলে এটা হয়, সাচ অ্যাজ এক্স স্কোয়ার রয়েছে, এক্স এক্স স্কোয়ার রয়েছে, কজ স্কোয়ার রয়েছে, স্কোয়ারও থাকার দরকার নেই, কজ এক্সটা একটা আমার ইভেন, কজ এক্স এক্সেট্রা এক্সেট্রা। আবার এটা জিরো হবে, এর মানটা জিরো হবে when f of x is odd। odd বলতে কি বোঝায়? এক্স থাকবে, সাইন এক্স থাকবে, বা এক্স কজ এক্স এরকমও যদি থাকে। দেখো, কজ এক্স তো আমার একটা ইভেন, আর এক্স হচ্ছে আমার একটা অড, তাই না? অড আর ইভেন মিলে অড হচ্ছে। এরপরটা 8 নম্বর, সেটা যদি হয়, এই দুইটি ইম্পর্টেন্ট এখন যে দুটো দেখাচ্ছি। 0 থেকে n এ এফ অফ এক্স ডিএক্স যদি থাকে, তাহলে সেটা লেখা যায় এনটা বাইরে দিয়ে 0 থেকে a এফ অফ এক্স ডিএক্স। এটার একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হলো ইফ এফ অফ এ মাইনাস এক্স আর এফ অফ এক্স যদি সমান হয়, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। 9 নম্বর হচ্ছে 0 থেকে 2 এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 0 থেকে a এফ অফ এক্স ডিএক্স, এটাও অ্যাপ্লাই করবে। মান জিরো হতে পারে কখন? ইফ এফ অফ 2a - x, এটা যদি এফ অফ এক্স এর সমান হয়, আর এটা যদি এফ অফ 2a - x যদি মাইনাস এফ অফ এক্স সমান হয়, তাহলে এটা জিরো হয়। ঠিক আছে, এইগুলা দেখবে এখন এই যে ডেফিনেট ইন্টিগ্রাল করার মধ্যে এই কন্ডিশন প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই হবে বেশিরভাগ জায়গায়। ওকে।
দেখো একদম একটা সহজটা দিয়ে শুরু করি। এটা করতে পারবে? দেখো তো। এটা কি করতে পারবো মানে? এটা করাইয়া দেন। এই জিনিসটা দেখে তোমার মনে হতে পারে, এই যে বললাম না কিংস প্রপার্টি, এই জিনিসটা অনেকে মাথার মধ্যে গেঁথে যায়। যেখানে 0 থেকে π/2 দেখে সেখানে কিংস প্রোটা অ্যাপ্লাই করতে যাই। বাট আলটিমেটলি অ্যাপ্লাই করলে কি হবে? সাইন এক্স এর জায়গায় কজ এক্স আসবে, কজ এক্স এর জায়গায় সাইন এক্স আসবে। আমার আলটিমেটলি কোনো এখানে সলিউশনের দিকে আমি যাইতে পারছি না, যা ছিল তাই আসছে এখানে। তাহলে আমার ধরা লাগবে নিচের হরটুকু জেড ধরি। সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার এক্স সমান জেড যদি ধরি, এটা কি থাকে? এ স্কোয়ার ইন্টু 2 sin x cos x বি স্কোয়ার ইন্টু 2 cos x মাইনাস সাইন এক্স, এটা মাইনাস দিয়ে দিই, সাইন এক্স cos টু ডিজেড বাই ডিএক্স। এখানে কত থাকে? সাইন 2x ডিএক্স আর কি, ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমার টু করতে গেলে কি করা লাগবে? ও আরেকটা কথা, এক্স যখন π/2 হবে, জেড এর মান কত হবে? π/2 হলে এ স্কোয়ার। এক্স যখন 0 হবে, জেড এর মান বি স্কোয়ার। তার মানে লিমিট কত থেকে কত হবে? বি স্কোয়ার থেকে এ স্কোয়ার। আমার কত সাইন 2x নিয়ে আসা লাগবে না? দ্যাট মিনস আমার এখানে হাফ ইন্টু উপরে 2 থাকবে, 2 sin x cos x এর মান কত? sin 2x dx। দ্যাট মিনস সেটা আমি কি লিখতে পারি? dz ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই জেড। এখন তো ইজিলি করতে পারবা। 1/2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টিগ্রেশন অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিজেড বাই জেড, তার মানে লগ জেড। লগ জেড থেকে এ স্কোয়ার। এখান থেকে আলটিমেটলি করলে কি লগ এ স্কোয়ার মাইনাস লগ বি স্কোয়ার, দ্যাট মিনস সেটা লেখা যায় 1/2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে। এখন দেখো, 0 থেকে π এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার এক্স। এই যে ম্যাথটা, এই ম্যাথটা দেখবা তোমার অনেক জায়গায় আসছে। অনেক জায়গায় আসছে মানে তোমার অনেক ইন্টিগ্রেশন করার মাঝে এরকম ফর্মে চলে আসছে অনেক কিছু। এই ম্যাথটা সে কারণে ইম্পর্টেন্ট আছে। এখানে আমরা কিংস প্রপার্টি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে সেটা কি দাঁড়ায়? 0 থেকে π, সব এক্স এর জায়গায় লিখবো আমি π - x, কারণ ফাংশন অফ এক্স এর জায়গায় ছিল ফাংশন অফ, এই যে ফাংশন অফ এক্স এর জায়গায় ছিল ফাংশন অফ আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স।
তার মানে এক্স এর জায়গায় কত আসবে? পাই প্লাস জিরো মাইনাস এক্স, দ্যাট মিনস পাই মাইনাস এক্স ইন্টু সাইন পাই মাইনাস এক্স, 1 প্লাস কজ স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। এখান থেকে তুমি কি লিখতে পারো? ইকুয়াল টু জিরো থেকে পাই, পাই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার ডিএক্স। এখন দেখো, এটা সমানও আই, আমার এটা সমানও তো আই, তাই না? ইকুয়াল টু আই, দ্যাট মিনস আমি দুইটা আই যদি যোগ করি, 2i ইকুয়াল টু কত থাকে? জিরো থেকে পাই এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স প্লাস জিরো থেকে পাই পাই মাইনাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার এক্স। এই দুটা যোগ করলে দেখো তো এমন থাকে না? জিরো থেকে পাই পাই সাইন এক্স বাই 1 প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স, এমন থাকে না? আই ইকুয়াল টু, পাইটা বাইরে নিয়ে আসে, পাই বাই টু, জিরো থেকে পাই সাইন এক্স বাই 1 প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স। এবার করতে পারবে না? ধরবা কজ এক্স সমান জেড মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এক্স যদি পাই হয়, জেড হবে জিরো, এক্স যদি জিরো হয় জেড হবে ওয়ান, সমান পাই বাই টু মাইনাস ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার 10। এখন দেখো তো, এটা মাইনাস আছে, আমি লিমিটটা চেঞ্জ করলে তো মাইনাসটাও ভ্যানিশ হয়ে যাবে, তাই না? পাই বাই টু জিরো ওয়ান ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার টেন ইনভার্স জেড পাই বাই টু ইন্টু পাই বাই ফোর মাইনাস জিরো পাই স্কোয়ার বাই এইট। ওকে, আরে সরি সরি, কস কস পায়ের মান তো জিরো না, -1, ইকুয়াল করলাম -1। উল্টা যদি করি তাহলে কত থাকবে? 1 - 1, ঠিক আছে না? এখন দেখো, এখন আমরা কোন প্রপার্টি অ্যাপ্লাই করব? এই প্রপার্টি অ্যাপ্লাই করতে চাচ্ছি। এই প্রপার্টি কখন ডাবল হবে? যখন ইভেন হবে। এখন জেড স্কোয়ার আছে, আলটিমেটলি এটা তো আমার ইভেন নাম্বার, তাই না? তার মানে সেটা আমি কি করতে পারি? ইকুয়াল টু পাই বাই টু ইন্টু টু, জিরো থেকে ওয়ান ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এটা বুঝতে পারছো তাহলে? বুঝছো এটা? প্রপার্টি কত নম্বরে অ্যাপ্লাই হয়েছে? প্রপার্টি 7। আচ্ছা ভাই, এখানে ফাংশন ইভেন অড এর ব্যাপারটা আসলে কিভাবে? ইভেন অর্ডার ব্যাপারটা ওই যে বললাম, তোমার যখন কজ থাকবে, কজ জিনিসটা হচ্ছে ইভেন আর সাইন হচ্ছে অড। তারপরে এক্স এর মাথার উপর যদি ইভেন নাম্বার থাকে তাহলে ইভেন, অড নাম্বার থাকলে অড। এখানে দেখো জেড এর মাথার উপর ইভেন নাম্বার আছে, এটা দেখে তুমি বুঝতে পারবা যে এটা ইভেন। ঠিক আছে, এরকম করে কাইন্ড অফ করতে পারো। ওকে। আচ্ছা ভাই। আচ্ছা, দেখো
এই এখন যে ম্যাথটা করালাম না, এরকম একদম সেম ম্যাথ আছে দুইটা, এই দুটো আমি দিতেছি, পাশে করুন। এই দুইটা করো। এটার মান হবে π/4, এটার মান হবে পাই। আমরা একটু জটিল দিকে যাই। 0 থেকে পাই, x³ cos⁴x sin²x ডিভাইডেড বাই π² মাইনাস 3πx প্লাস 3x² dx। এরকম ম্যাথ করছো আগে? না ভাইয়া, করি নাই। আচ্ছা দেখো তাহলে, এছাড়াও কি প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো কিনা দেখি। পাই, π - x³ কিছু একটা আসা উচিত এখানে। পায়ের সাথে যা যাবে, x³ সেটা মাইনাস থাকবে। হুম, এটাও কিংস কোর্টে অ্যাপ্লাই হবে। তুমি কিভাবে বুঝছো দেখো তো, আমি বলি। এখানে x³ আছে, সেটা কি π - x² থাকবে না? এর সূত্র কি, π³ একটা আছে আর -x³ একটা আছে। তার মানে সেটা যেহেতু মাইনাস থাকে, আমি যখন এটা আর কিংস কোর্টে থেকে যেটা পাই, দুটা যখন অ্যাড করবো, তখন এটা ভ্যানিশ হওয়ার একটা চান্স আছে, তাই না? বুঝতেছো কি বললাম আমি? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা দেখি তাহলে, কিংস কোর্টে অ্যাপ্লাই করলে কি থাকে, 0 থেকে পাই, π - x³ cos টু দি পাওয়ার 4 ইন্টু π - x sin² ইন্টু π - x ডিভাইডেড বাই π² মাইনাস 3πx প্লাস 3x² dx। এখন এটা কি থাকবে? এটা ভাঙতে থাকি, 0 থেকে পাই, আরে সরি, এগুলোতে ভাঙবে। π² মাইনাস 3π ইন্টু π - x প্লাস 3 ইন্টু π - x হোল স্কোয়ার। নিচেরটা ভাঙলে কিছু কি থাকবে? দেখো কি কি থাকবে। cos⁴ cos⁴x ইন্টু sin²x, এই দুটো তো থাকবেই। এবার π - x³ কত হবে? π³ মাইনাস 3π² প্লাস 3πx² মাইনাস x³ নিচে কি কি থাকবে? π² মাইনাস 3π² প্লাস 3πx প্লাস, এটা যদি আমি ভাঙি, কত থাকবে? 3π² মাইনাস 6πx প্লাস 3x², তাই না?
এবার এটা ভাঙলে কি কি থাকবে? এখান থেকে অনেক কিছু ভ্যানিশ হয়ে যাবে। এটা এক্স স্কোয়ার নট পাই স্কোয়ার, না সরি 3 পাই স্কোয়ার ঠিকই তো আছে। 3 পাই স্কোয়ার, 3 পাই স্কোয়ার ভ্যানিশ। এখানে থাকবে তোমার পাই স্কোয়ার মাইনাস 3 পাই এক্স প্লাস 3 এক্স স্কোয়ার, এটা থাকবে। এখন দেখো, এটা রাখলাম আমি। রাখার পরে এটা সমান জেড লিখি, আই সরি, আর এটা সমান আমি আই লিখি। দুইটা আই যোগ করি, দুইটা আই যদি যোগ করি 2i সমান 0 থেকে পাই cos⁴x sin²x, এটা তো থাকবে। এবার দেখো, এই নিচেরটা আর এই নিচেরটা দুইটাই সেম আসে। সেম যদি থাকে আমি উপরেরটা জাস্ট যোগ বিয়োগ করতে পারি না? দুইটাই তো যোগ হবে, দ্যাট মিন্স উপরে কি কি আছে, একটা আছে x³ আর একটা আছে তোমার পাই³ মাইনাস 3 পাই স্কোয়ার এক্স প্লাস 3 পাই এক্স স্কোয়ার মাইনাস x³ ডিভাইডেড বাই পাই স্কোয়ার মাইনাস 3 পাই এক্স প্লাস 3 এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে না? এটা 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 বাদ যাবে। প্লাস তুমি এখান থেকে পাই কমন নিয়ে দেখো, আর আর সমান ওই পাই কমন নিয়ে পাই/2 বাইরে নিয়ে আসা, 0 থেকে পাই cos⁴x sin² ডিএক্স, সরি sin²x। এখন কি থাকে এখানে, পাই কমনের উপরে থাকে পাই স্কোয়ার মাইনাস 3 পাই এক্স প্লাস 3 এক্স স্কোয়ার, নিচেও তো ওটা আছে পাই স্কোয়ার মাইনাস 3 পাই এক্স প্লাস 3 এক্স স্কোয়ার। ঠিক আছে না? দুটা কেটে দিলাম, বুঝতে পারছো? এখন তুমি কি করবে এখানে, একটু ছোট করে এই জিনিসটা। আর সমান কত কত থাকবে তাহলে, পাই/2 0 থেকে পাই cos⁴x sin² ডিএক্স। ঠিক আছে না? ওকে, বুঝছো এটা? জি ভাইয়া। এখন তুমি বহুত নেমে করতে পারো, তুমি এখান থেকে আস্তে আস্তে করতে করতে যাইতে পারো, বাট যেহেতু তোমার এখন ডেফিনেট ইন্টিগ্রাল, তোমার গামা বিটা পড়ানো হয়েছে এবং ডেফিনেট ইন্টিগ্রাল প্রপার্টি তুমি অ্যাপ্লাই করতে পারবা, সেগুলো সব তুমি এখানে অ্যাপ্লাই করবা। আর সমান পাই বাইরে রেখে 1/2 কে ভিতরে উপরে গুণ করে দিলাম, পাই/2 0 sin² cos⁴x ডিএক্স। ঠিক আছে, বুঝছো এটা? জি ভাইয়া, কি বুঝতে পারছি। করলাম? এখন তুমি কি অ্যাপ্লাই করবা? অবভিয়াসলি বিটা গামা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, বিটা গামা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কি করতে হবে এখানে, और আই সমান পাই 0 থেকে পাই/2 sin 2 থাকবে, তার মানে কত, 2 × 3/2 যদি করো এক্স cos 4 থাকবে, দ্যাট মিনস 4 যদি রাখতে চাই 2 × 5/2 - 1 এক্স ডিএক্স, এটা করলে চলে আসবে। আর সমান পাই তো থাকবে ইন্টু 1/2 বিটা 3/2 5/2
এখন করতে পারবে না। 5/2, 3/2, 5/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস 5/2। দেখো, এখান থেকে দেখো, আর 5/2 থাকবে। 3/2 রে তোমার একবার করলে 1/2 থাকে, তাই না? তার মানে তুমি ওটা ডিরেক্ট লিখতে পারো 1/2 ইন্টু √পাই। 5/2 রে করতে গেলে 3/2 একবার আসে, তারপরে 1/2 ইন্টু √পাই আসে। আর এটা কত? 4 না? 4 যদি হয় তার মানে 3 ইন্টু 2 ইন্টু 1। এখান থেকে করে দেখবো π² বাই 32 আসবে অ্যান্সার। বুঝতে পারছো? তুমি অনেকভাবে অ্যাপ্লাই করতে পারো বাস্তব পথে এটা, বাট তুমি সবই যেহেতু শিখছো, তোমার যেহেতু সবই শেখানো হয়েছে, তুমি এখানে তোমার যেগুলো শেখানো হয়েছে সেগুলো অ্যাপ্লাই করে টাইম কমের মধ্যে শেষ করার ট্রাই করবো। ঠিক আছে? বুঝাইতে পারছি? এটা বুঝছো কিনা দেখো, আমি একটু ফাস্ট গেছি তো। এটা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা দেখো তাহলে, হ্যাঁ, এই যে তোমার ডেফিনেট ইন্টিগ্রালের মধ্যে তোমার এই যে লিমিট থেকে একেবারে ইন্টিগ্রেশনে কিভাবে আনতে হয় এগুলো কি স্যার শেখাইছে তোমাদের? এটা কি স্যার তোমাদের তোমাদের শেখাইছে যে লিমিট থেকে ইন্টিগ্রেশন কিভাবে আনতে হয়? দেখো, হুম, দেখাই তাহলে বুঝতে পারবা। লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 + 1/n² 1/n² ইন্টু 2 + 2² 2/n², 2 + 3² 3/n², ডট 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 2 + n² n/n²। এটা ইভ্যালুয়েট করতে হবে, এগুলোকে করছো তোমরা? না করছো ভাইয়া, এগুলা? এটা আচ্ছা দেখো, এটা খুব ইজি। ধরো ফার্স্টে ধরবা লেট আর সমান এত, লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 + 1/n², 1/n², 2 + 2² 2/n², ডট 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 2 + n² এখানে একটা কমন একটা প্যাটার্ন আছে না? অর দুই সাইডে লগ লাগাবা,
যদি তুমি লগ দাও তাহলে কি থাকবে? আই সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটি। লগ যদি লাগাও তাহলে কি থাকবে দেখো তো, সবগুলোর মধ্যে লগ হবে। এখানে বাইরেটা লগ, বাইরেটা লগ থাকবে এখানে। লগ সবগুলো যদি গুণফল থাকে, সবগুলো আলাদা আলাদা করে লগের মধ্যে লিখতে পারো না, লগ এত প্লাস লগ এত। পারবা না? এই যে লগের মধ্যে এগুলো সব গুণ আকারে আছে। এখন আমি সবগুলো আলাদা আলাদা করে যোগ করব। লগ এত প্লাস লগ এত প্লাস লগ এত, এরকম করে করতে পারবে না তুমি? বুঝতে পারছো নাকি আমি একটু, জি দাঁড়াও ভাইয়া, আমি এটা দেখাই। জি ভাইয়া বুঝতে আচ্ছা, পারছি। আচ্ছা দেখো তাহলে, যদি বুঝতে পারো আমি লাইন কমানোর জন্য বলতেছি ওটা। এবার যেহেতু এটা উপরে আছে, পাওয়ারটা নিচে চলে আসবে, 1/n² লগ 2 + 1/n² প্লাস 2/n² লগ 2 + 2/n² ডট 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 n/n² লগ 2 + n/n², এরকম না? এবার একটা কমন প্যাটার্নে ফেলাই। লগ আই সমান সামেশন অফ আর সমান 1 থেকে n পর্যন্ত। তার মানে 1 2 3 4 পরপর সিরিয়ালে যেগুলো যাচ্ছে সেটার মান হচ্ছে আমার r/n² লগ অফ 2 + r² / n²। ঠিক আছে না এটা? এটা বুঝতে পারছো? জি ভাইয়া, এখানে লিমিট থাকবে না? লিমিট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ লিমিট তো থাকবেই। বাইরে লিমিট দাও, আমি লিমিট দিয়ে দেব। লিমিট n টেন্স টু ইনফিনিটি। ওকে, এখন দেখো, এই জিনিসটা তোমরা আগে শেখো না, যেটা এখন বলতেছি এটা হচ্ছে তোমার 1/n, যেটা এই যে তোমার লিমিট থেকে যখন ইন্টিগ্রেশন ফর্মে যাব, সেটার জন্য স্পেসিফিক কিছু কিছু শর্ত আছে কোনটার জন্য কোনটা কোনটা করা লাগে। 1/n যেটাকে, সেটাকে কনভার্ট করা লাগে ডিএক্স দিয়ে। r/n যেটা থাকে সেটাকে কনভার্ট করা লাগে এক্স দিয়ে। এখন আমার লিমিট যে ইন্টিগ্রেশন যেহেতু করতেছে, লোয়ার লিমিট আর আপার লিমিট লাগবে। লোয়ার লিমিট হয় লিমিট n টেন্স টু ইনফিনিটি r/n। আপার লিমিট হয় লিমিট n টেন্স টু ইনফিনিটি n/n। আর মানে কি, আর এর মান কত, একদম ওয়ান না? একদম ইনিশিয়ালি কত ছিল ওটা, ওয়ান। আর ফাইনালে কত সেটা ছিল এন। 1/n যদি এটা মান বের করো তাহলে এটা কত আসবে, এটা জিরো আর এটা ওয়ান, তাই না? বুঝতেছো এটা? জি ভাইয়া। আর হচ্ছে তোমার আরেকটা কি বাকি আছে, এই যে লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন অফ আর এন, এটা কনভার্ট হবে ইন্টিগ্রেশন সাইন দিয়ে। ঠিক আছে, এখন তাহলে আমরা লিখি। কয়টা কয়টা পাইলাম, একটা
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা জিনিস পাইছে। তাহলে আমরা এখন লিখতে পারি এই সাইডে লগ আই তো থাকবে, এটার ইন্টিগ্রেশন সাইন কনভার্ট হলো, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, আর বাই এন স্কোয়ার, এটা মানে কত? 1/n ইন্টু আর বাই এন, আর বাই এন এর মান এক্স, 1/n এর মান লাস্টটা লিখি লগ 2 প্লাস আর স্কোয়ার বাই এন স্কোয়ার, দ্যাট মিনস 2 প্লাস এক্স স্কোয়ার, আর 1 ওটার মান ডিএক্স। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। এবার তুমি তো নর্মালি করতেই পারবে, পারবে না? দেখো কি দাঁড়াই, ইউভি অ্যাপ্লাই করো। ইউভি অ্যাপ্লাই করলে x² বাই 2 লগ 2 প্লাস এক্স স্কোয়ার, 0 থেকে 1, মাইনাস ডিডিএক্স অফ লগ, এত করলে কত হয়? উপরে থাকবে তোমার 2x, নিচে থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার, কোন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়? x² বাই 2, নিচে থাকবে ডিএক্স, 2 কাটা, উপরে কত থাকবে? x³ থাকবে। এটা যদি করো 1/2 log 3, আর 0 হলে তো ওটা 0 হয়ে যায়, মাইনাস কত থাকবে? x³ বাই 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার সাথে আমি লিখতে পারি x³ এর সাথে আমি আরো কিছু অ্যাড করে দিই, x³ এর সাথে আমি অ্যাড করি x³ প্লাস 2x মাইনাস 2x, এটা যদি আমি অ্যাড করি তাহলে কি আসে দেখো, হাফ, তার মানে log√3 মাইনাস এক্স কমন নাও, x² প্লাস 2 বাই x² প্লাস 2 ডিএক্স, এটা থাকবে, মাইনাস মাইনাসে প্লাস 2x/2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা দেখো নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে আমার উপরেরটা আসবে, তার মানে হয়ে গেল না এখানে? ও, ভালো কথা, লিমিট তো বসায় নাই, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1, লগ আই, log√3 মাইনাস, এখানে কত আসবে? x² বাই 2, 0 থেকে 1, প্লাস log 2 প্লাস এক্স স্কোয়ার, সূত্র ফেলে এলাম 0 থেকে 1, এটা কত আছে? লগ আই ইকুয়ালস টু log√3 মাইনাস হাফ প্লাস log 3 মাইনাস log 2, দ্যাট মিনস log 3/2, or log, একসাথে নাও, আই মাইনাস লগ আই মাইনাস log√3 মাইনাস log 3/2, কত আসে? log 2i/3√3 মাইনাস হাফ, লগ ওই সাইডে নাও, আই সমান 3√3/2 e⁻⁻হাফ। বুঝছো এটা? জি ভাইয়া, বুঝছি। একটু বড় মতো মনে হয়েছে তাই না? বাট ক্যালকুলেশন তো ইজি, ভাঙতে পারলে, তুমি যদি একবার ভাঙিয়ে দিতে পারো এখানে, এই জায়গাটা ভাঙতে পারলে তোমার কাজ শেষ। ওকে, এগুলো হচ্ছে বোর্ডে আসছে, 2-3 বার বোর্ডে আসছে এই ম্যাথ গুলো। ঠিক আছে, এখন দেখো ইন্টিগ্রেশনে তো বহুত কিছু আছে।
এরকমই আরেকটা একটু জটিল টাইপের, এটা দেখো। লিমিট n tends to infinity 1 by n sin to the power 2k divided by pi r 2r plus sin to the power 2k 2 pi by 2r sin to the power 2k 3 pi by 2r plus dot dot dot, সরি সরি, আর না, এগুলো এন, আর হবে না তো, এন sin to the power 2k n pi by twice n, এটা ইকুয়ালস টু 2k ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k ফ্যাক্টোরিয়াল স্কয়ার, প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা কি জটিল লাগছে একটু? জি ভাই, একটু জটিলই লাগতেছে। হ্যাঁ, জটিলই আছে সেটা, দেখো তাহলে। এরকম কি আসছে আগে? এরকম আসে নাই, বাট এটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট বলা যায়। যদি স্যাররা ঘাবড়া হয় তাহলে এরকমটা দিয়ে দিতে পারে। এটা বইয়েরই ম্যাথ, ঠিক আছে। মতিন স্যারের, যে মতিন না, সরি, হাজরা স্যারের বইয়ের ম্যাথ এটা। ধরো তুমি আয়ুষ্মান হতো লেট, আচ্ছা, ঠিক আছে। এখন লক করো। লক দরকার নেই, কারণ সবই তো প্লাস আছে। আয়ুষ্মান লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন অফ আর সমান 1 থেকে n পর্যন্ত 1 বাই n সাইন টু দি পাওয়ার 2k ডিভাইডেড বাই পাই বাই 2 ইন্টু আর বাই n। ঠিক আছে, এখন আমি সব কনভার্ট করব। কি কি কনভার্ট করব? এটা পাইতে কনভার্ট হবে, 1 বাই n কনভার্ট হবে dx এ, আর বাই n কনভার্ট হবে x এ। লোয়ার লিমিট করে দেবো, লোয়ার লিমিট হয় 0 আর আপার লিমিট হয় 1। বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা হয়। দ্যাট মিনস, এবার এটা কি আসে, আর সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 সাইন টু দি পাওয়ার 2k পাই এক্স বাই 2 ডিএক্স। ঠিক আছে না? এখন তোমার পাই এক্স বাই 2 ইকুয়াল টু জেড ধরো। ডিএক্স সমান কত আসবে? 2 বাই পাই ডিজেড।
এক্স সমান 0 হলে জেড সমান 0, এক্স সমান 1 হলে জেড সমান π/2। তাহলে এটা কি দাঁড়ায়? আর সমান সমান 2/π, 0 থেকে π/2, sin টু দি পাওয়ার 2 কে জেড, টি জেড। এবার উম, এগুলো করা হয়েছে তোমার, যে এটারও সূত্র আছে একটা। এইটার নাম কি জানি, নামটা ভুলে গেলাম। এই যে দাঁড়াও, তোমার এখানে লিখি, ওই, এটা একটু নিচে দিয়েছি। এই সূত্রগুলো জানো নাকি? এই যে 0 থেকে π/2 sin nx dx equals to 0 থেকে π/2 cos nx dx। n-1/n, n-3/n-2, n-5/n-4, 3/4, 1/2, π/2। যখন ইভেন পজিটিভ না, অনুরূপ ভাবে n-1/n, n-3/n-2, n-5/n-4, 4/5, এটা কিন্তু পরপর না, এই মাঝখানে আরো হবে। 4/5, 2/3, 1। এখানে আসছে তোমার অড পজিটিভ ইন্টিজার। এগুলো করছো? এগুলো তোমার হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রালের মধ্যে আছে, ঠিক আছে? এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করবো। ঠিক আছে, আগে করছে এই সূত্রগুলা, আগের এই এই যে এই সূত্রগুলা যেগুলো লিখলাম এখন, না ভাই, এগুলা করিনি আগে। তাহলে একটু জেনে নাও, ঠিক আছে? এই সূত্র প্রমাণও আসছে ফাইনালে। প্রমাণটা ইজি, প্রমাণ নিয়ে প্যারা নেই। আগে যেটা করাচ্ছে ওটা একটু দেখি, ঠিক আছে? এখন সূত্র অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে দেখো একটা জিনিস, দেখো তুমি ধরো সূত্র কোনটা অ্যাপ্লাই হবে তুমি জানো না, এটা পজিটিভ নাকি ইভেন। বাট তুমি এখানে একটা জিনিস দেখো, এর মধ্যে কোনো পাই নাই, তাই না? বাট আমার এই সলিউশন এখানে 2/π অলরেডি আগে থেকে চলে আসছে। দ্যাট মিনস আমি যদি এটা অ্যাপ্লাই করি তাহলে পায়ে বাদ চলে যাবে, তাহলে আমার ইভেনের এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে না? ওটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সেটা কি দাঁড়ায়? 2/π
2k-1, 2k-3, ডট 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 3 into pi by 2 divided by 2k into 2k-2, 2k-4, 4, 2। ঠিক আছে, পাই বাই টু বাদ চলে যাবে। এই তো নাকি? Wait, এটাই তো নাকি? হুম হুম, ঠিক আছে, কি ভাবছি? ফর আই সমান, দেখো নিচে যেটা সব ইভেন, উপরে যেটা সব অড। ইভেন্টটা যদি আমি উপরে করি, উপরে যদি নিয়ে আসি 2k into 2k-1, 2k-2, 2k-3, ডট 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 4 3 2 1। নিচেরটা তাহলে আমার স্কোয়ার করতে হবে না? এরকম, ঠিক আছে না? এখন উপরেরটা আমি কি লিখতে পারি? আই সমান 2k ফ্যাক্টোরিয়াল। নিচেরটা আমি 2 কমন নিই। 2 কমন নিলে 2 টু দি পাওয়ার কে থাকে, কে টাইমস আছে 2 ইন্টু কে, কে-1, কে-2, ডট 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 2 1, এরকম আছে। এখান থেকে লিখতে পারি 2k ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে ইন্টু কে ফ্যাক্টোরিয়াল বাইরে স্কোয়ার, সমান হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? জি ভাইয়া। ওকে, এখন তোমার কথা হচ্ছে আমার এই প্রমাণটা কিভাবে আসতেছে, তাই না? একদম ফার্স্টে যাই, আজকের ক্লাসের একদম ফার্স্টে যাই, ঠিক আছে? এটা মনে আছে? কপি। এটা কি ছিল? sin টু দি পাওয়ার mx ডিএক্স, তাই না? এরকম ছিল, ঠিক আছে তো? এখন তোমার এই এম এর জায়গায় আমি এন দিতেছি। sin টু দি পাওয়ার nx, আর এন হবে তাহলে এন মাইনাস এন, এন, ঠিক আছে না? এখন লিমিট বসাবো, 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx ডিএক্স। কিংস রুল অ্যাপ্লাই করো, π/2 মাইনাস এক্স ডিএক্স, দ্যাট মিনস সেটা কি দাঁড়ায়? 0 থেকে π/2 cos টু দি cos x ডি cos টু দি পাওয়ার nx ডিএক্স, ঠিক আছে না?
এখন রিডাকশন ফর্মুলা কি এটা ঠিক আছে? ওয়েট, ওয়েটটা একবার চেক করি। আহ, একটা জিনিস দেখো, যখন আমি লিমিট বসাচ্ছি, লিমিট দিলে এটার মান কি জিরো হয়ে যাবে না? 0 থেকে π/2, এটার মান তো জিরো হয়ে যাবে। দ্যাট মিনস তোমার এখানে কি থাকতেছে, আই এন সমান n-1/n in-2। ঠিক আছে, বুঝতেছো এটা কি বললাম? তবে এই যে এখানে গ্রিন ইঙ্ক দিয়ে যেটা লিখছেন যে আপনার, ওই দুইটা লাইন বুঝি নাই। এই যে এটা, এটা, জি ভাইয়া। আচ্ছা, তুমি এই যে এখানে হচ্ছে লিমিট বসাও 0 থেকে π/2, বসে আমার বলে এটার মান কত আসে দেখো। যখন তুমি π/2 এখানে দিবা, এটার মান জিরো, তার মানে আলটিমেটলি পুরোটাই জিরো। আর যখন জিরোটা এখানে দিবা, এটার মান জিরো, দ্যাট মিনস পুরোটুকুই জিরো আসছে। ঠিক আছে, লিমিট বসানোর পরে কথা বলতেছি আমি। জি ভাইয়া, তারপর সেকেন্ড লাইনটা কি লিখলেন? আ- আচ্ছা, সেকেন্ড লাইনটা এটা যেহেতু জিরো চলে আসছে, তার মানে আই এন সমান কি থাকবে, n-1/n × n/2, এটা। আচ্ছা জি ভাইয়া, বুঝছি তো। ওকে, এখন তুমি দেখো, আমার যদি এটা ইভেন নাম্বার হয়, ইভেন হলে লাস্ট, একদম লাস্ট পর্যন্ত এন এর মান কত থাকবে, 2। কারণ ওটা তো নেগেটিভ হইতে পারে না, আই নেগেটিভ তো হতে পারে না। এন এর মান যদি 2 হয়, n-1/n ইন্টু n-3/n-2, n-5/n-4, 3/4, 3/4 যদি হয়, এখানে কত থাকে, 1/2 ইন্টু I0। আর অনুরূপ ভাবে এটা কি ইভেনের জন্য, ওটা তো লিখছি, এটার দরকার নেই। এখন যদি আমি অর্ডার, আচ্ছা I0 কি হবে তাহলে, এটা এখান থেকে বের করে ফেল দিই। 0 থেকে π/2 sin⁻0 x dx, দ্যাট মিনস 0 থেকে π/2 dx, I0 এর মান হবে π/2। ঠিক আছে, তার মানে তুমি এটা কি লেখো, এখানে π/2 লেখো না? π/2 লেখো না ইভেনের জন্য। এখন যদি আমার অড থাকে, অড থাকলে কি হয়, এন এর মান হচ্ছে I3-2, in n-1/n, n-3/n-2, n-5/n-4, 4/5, 2/3 ইন্টু I3-2, I1 থাকে, I1 এর মান কত, 0 থেকে π/2 sin x dx, তার মানে sin π/2 - 0, দ্যাট মিনস 1, এটার মান 1। অনুরূপ ভাবে এটার মান 1 থাকে। বুঝতেছো তাহলে কিভাবে প্রমাণ হচ্ছে এটা?
দেখো তো। এটা বুঝছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে তাইলে। এই গেল ডেফিনেট ইন্টিগ্রাল, এর বহুত ম্যাথ আছে, ঠিক আছে, ডেফিনেট ইন্টিগ্রেশন বহুত ম্যাথ আছে, তুমি ট্রাই করো। আমি ইন সামারি তোমাদের যতটুকু দরকার ততটুকু করে দিছি। ওকে, ঠিক আছে তাহলে। এখন তোমার বলো সিভিল ড্রয়িং এর কি অবস্থা। ভাইয়া সিভিল ড্রয়িং হচ্ছে আমাদের আপনার জিওমেট্রিক্যাল প্রজেকশনের আপনার এই যে ফ্রাস্টাম ট্রাঙ্কেটেড অবজেক্ট অতটুকু পড়ানো হয়েছে। কালকে অ্যাসেসমেন্টও ছিল এটার। এটার উপর অ্যাসেসমেন্ট ছিল? জি ভাইয়া। আচ্ছা, এগুলো তো স্যার দেখাইছে তাই না, সবই তো দেখাইছে। জি এগুলো দেখাইছে, এগুলো পড়াও হয়েছে। হ্যাঁ, এইগুলা তোমরা করতে লেগো। এই অ্যাসাইনমেন্টটা কি দিছে এইগুলার? অ্যাসাইনমেন্ট দেয়নি আমাদের, মানে এরকমই আপনার অ্যাসেসমেন্টে ছিল এই যে উপরের ইয়াটা ছিল। এটা? এটা ছিল আপনার ডান দিকের যে হেক্সা, এটা পেন্টাগন না, এটা আমাদের হেক্সাগন দিছে গতকালকে। হ্যাঁ, হেক্সাগোনাল প্রিজম। হুম। হেক্সাগোনাল প্রিজম। এটা সেকেন্ড পেজে। এটা? এটা না? না, এই যে এটা ভাইয়া, এটার আপনার রাইট সাইডেরটা। রাইট সাইড ড্র করতে বলছি। আচ্ছা, এইগুলো জিনিসটা কি, এগুলো তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা থাকতে হবে বাস্তব কথা এটা। তুমি যে ভিজুয়ালি না করতে পারো, ভিজুয়ালাইজ যে না করতে পারো, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে। আর এর মধ্যে যে সার্কেলটা আঁকতে হবে, সে সার্কেলটা তো আঁকা তো জানো, দেখাই দিছে আগের দিন। জি ভাইয়া দেখাইছে। এর মধ্যে কোনো অসুবিধা আছে, তুমি জিনিসটা বুঝো না বা বুঝতে পারছো না, এমন কিছু? এখানে হচ্ছে ওই সার্কেলটা আঁকার প্রসিডিউরটা ভুলে যায় আর কি, ওইটা একটু দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, সার্কেলটা আঁকে যে তোমার, এটা আঁকে। দেখো, তোমার তো ফার্স্ট আসছে যে তোমার 90 ডিগ্রি 90 ডিগ্রি থাকে। আমার ধরো এখানে সার্কেলটা আঁকতে হবে। ঠিক আছে, এখানে সার্কেলটা আঁকতে হবে। ফার্স্ট আমরা কি করব? এর মিডল পয়েন্ট, এর মিডল পয়েন্ট সিলেক্ট করি। ঠিক আছে, এখন বড়টা আমরা অ্যাড করি। বড়টা অ্যাড করে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ, মিডল পয়েন্ট সিলেক্ট করে নর্মালি থেকে, যে মিডল পয়েন্ট আমরা সিলেক্ট করি। মিডল পয়েন্ট সিলেক্ট করে যেই ব্যাসটা থাকে, এটা এটা দিয়ে এখানে আঁকি। অনুরূপ ভাবে এটা দিয়ে, এটা ধরে এখানে আমরা ড্র করি। তারপরে এখান থেকে এই ডিস্টেন্সটুকু নিয়ে এরকম ড্র করি নাকি। হাই হাই, তারাও 1 মিনিট একটু হোল্ড করো।
এখান থেকে দুইটা পয়েন্ট সিলেক্ট করা লাগে, তাই না? কি কি করে জানি, আমি তো ভুলে গেলাম মনে হচ্ছে ভাই। আচ্ছা আমি আচ্ছা তোমার, আমার নিজে ভুলে গেছি, আমি একটু দেখে তোমার নেক্সট ক্লাসে ফার্স্টে জানিয়ে দিব না, ঠিক আছে? আমার আজকে এই জিনিসটা দেখা হয়নি তো। আচ্ছা ঠিক ভাইয়া, আছে, আর না হয় রেকর্ডেড দিয়ে দিয়ে দিন। আচ্ছা রেকর্ডেড করে আমি তোমাদের এই যে কিউএনএ তে দিয়ে দিব না, ঠিক আছে? কিউএনএ তে ছোট্ট একটা রেকর্ড করে ওটা দিয়ে দিব না। আর আচ্ছা হচ্ছে ভাইয়া। তোমার এই জিনিসটা করার পরে তোমার মেইন ড্রয়িং শুরু হবে আর কি, সলিড জিওমেট্রি। সেই কারণে আমি কিছু ওইভাবে ভালো মতো করাচ্ছি না, কারণ তোমার স্যার এখান থেকে যেটুকু স্যার করাচ্ছে ওইটুকু যথেষ্ট, ওর বাইরে দরকার হয় না। বাট এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক ঘুরে ফিরে আসতে পারে, যে পেন্টাগোনাল বা হেক্সাগোনাল ফার্স্ট টার্ম কাটা, এগুলো ফার্স্ট টার্ম দেখাইছে না? জি ভাইয়া, দেখাইছে ফার্স্ট টার্ম ট্রাঙ্কেটেড অবজেক্ট দেখাইছে এগুলো। হ্যাঁ, এইগুলো কিন্তু খুব ভালো মতো করা লাগবে, এই জিনিসটা ভালো মতো করবা, এখান থেকে অনেক কিছু আসে, ঠিক জি আছে? ভাই, আমাদের হচ্ছে এই শনিবারেই হচ্ছে যে আপনার স্পেশাল কুইজ আছে একটা। হ্যাঁ, স্পেশাল কুইজটা আছে জাস্ট এর উপরে নেবে, বাট এই প্রশ্ন কিন্তু মোটামুটি কঠিন করে, নর্মালি যে সলিড জিওমেট্রির উপরে যেগুলো করে আমাদের টাইমে কঠিন করছিল, ঠিক আছে? তো একটু ভালো মতো করো, আর কোনো সমস্যা হলে দেখো, ঠিক আছে? আর আমি ওই ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও হবে 1 মিনিটে, ওটা আমি একটু পরে দিয়ে দিতেছি, ঠিক আছে? দেখে নি। আচ্ছা ভাইয়া। আচ্ছা তাহলে এ পর্যন্ত থাক আজকে। আচ্ছা। Okay.